ছিল, ঘোষণা ছিল সারা দেশব্যাপী যে দেশের গরিব মানুষ কি কৃষক কি শ্রমিক এবং যাদের দুর্বল অবস্থা তাদের জন্য আমি ভারতবর্ষের বাজেট তৈরি করি এবং সে বাজেটের টাকা এবং সে যে মানুষদের জন্য করা হয়, যে কাজের জন্য করা হয়, সেটা সঠিকভাবে তাদের কাছে পৌঁছাতে হবে, যাতে কোথাও কখনো যে রাজনীতিকে সামনে না রেখে কাজ করতে হবে। তা বিগত দিনে দেখা গেছে যে এখানে যারা ছিলেন সরকারে, বিশেষ করে কৃষিকাজের সময় দেখেছি সরকারের সাবসিডি ছিল কৃষকদের দেওয়ার জন্য। আপনারা সকলে জানেন এখানে যে প্রকৃত কৃষক যাদের জমি আছে, যারা চাষবাস করে তাদের রোজগার করতে হবে, সে সমস্ত কত অংশ কৃষক সে সমস্ত সুযোগের কাছে পেত। এমন অনেক বেশি সংখ্যক পেত যাদের নিজস্ব কোনো জমি ছিল না, যারা চাষবাসের সঙ্গে যুক্ত ছিল না। বিভিন্ন ট্রাক্টরের সময় দেখেছি লম্বা লাইন পড়তো এবং সে ট্রাক্টর দেওয়া হতো, সেই ট্রাক্টর চলে যেত বহির্দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশে বিদেশে চলে যেত। এটা আমরা দেখেছি, ব্যবস্থা করে দেওয়া হয়নি। আমরা সরকার এসে প্রথমে প্রধানমন্ত্রী সে নির্দেশিকা আমরা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করেছি এবং আমরা প্রকৃত কৃষকের নাম আমাদের দপ্তর আধিকারিকদের মাধ্যমে তাদের প্রকৃতপক্ষে সেখানে সার্ভে করে আমরা যখনই কোনো বেনিফিশিয়ারি কোনো আমার দেওয়া হতো আমাদের তরফ থেকে, সেখানে প্রকৃত কৃষকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা ছিল। এবং কখনো আমরা সেখানে এই বিচার আনিনি যে সে কি করে, যে কার সমর্থক, এই বিচার ভারতীয় জনতা পার্টির সরকার করেনি। কি হয়েছে, অনেক বেশি সাবসিডি বেড়েছে, অনেক বেশি মেশিনারি তাদের কাছে পৌঁছেছে, প্রকৃত কৃষক বাদ দিয়ে কাউকে দেওয়া হয় না। অটোমেটিক্যালি ডিমান্ড কমে গেছে। আজকে এখানে শরৎ দাসবাবুরা আছেন, উনি দীর্ঘদিন ডাইরেক্টর অফ এগ্রিকালচারের কাজ করেছেন, অফিসাররা আছেন, এরা বলতে পারবে এখন আর বড় ট্রাক্টরের কোনো লাইন নেই, কোনো ডিমান্ড নেই। প্রস্তুতি কি হলো, আসলে যার যার দরকার প্রায় অধিকাংশ কৃষক যারা চেয়েছে তারা পেয়েছে। এবং সেখানে আজকে যে কারাকারি নেই, লাইন নেই, কোনো পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিধায়কদের ঘরের সামনে লাইন নেই, আমাকে একটা পাওয়ার টিলার দাও, আমাকে ওই মেশিন দাও, সেই মেশিন দাও। কৃষিক্ষেত্রকে ডেভেলপমেন্ট করার জন্য সরকার, ভারত সরকার ক্রমান্বয়ে প্রত্যেক বছর বাজেটে সেখানে বৃদ্ধি করা হচ্ছে, বাজেটের টাকা দিয়ে দেওয়া হলো এবং তাকে সমস্ত সুযোগ করে দেওয়া হলো। যাদের উদ্দেশ্য নিয়ে সুযোগ করে দেওয়া তাদের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা, আর সেই সুযোগগুলো সুবিধাগুলো যে উদ্দেশ্য নিয়ে সরকার করে থাকে সেটা বাস্তবায়ন করার জন্য কাজ করছে কিনা। প্রথম সবচেয়ে বড় প্রশ্ন এই জায়গাতে যে সুযোগ দিলে হবে না, সুযোগটা যাতে যে উদ্দেশ্য নিয়ে সুযোগ দেওয়া হয় সেটা যাতে সঠিকভাবে প্রতিপালন করে এবং সঠিক কাজে সেটা ব্যবহার করে তাদের রোজগার, তাদের সমৃদ্ধি তারা বৃদ্ধি করতে পারে। সবচেয়ে বড় জায়গাটা আমার মনে হয় এই জায়গাতে রয়ে গেছে। আমরা দেখেছি আগে সরকারের বিভিন্ন ভারত সরকারের যে তাদের সাবসিডি দেওয়ার ব্যবস্থা ছিল, আজকেও সেটা আছে। আগে দেখেছি আমি তো আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার, আমরা 2018 সালে বিগত 35 বছরের সরকারকে সরিয়ে রাজ্যের মানুষ আমাদেরকে বসিয়েছে সরকারে এবং আমরাও সেইভাবে পুরো সরকার দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ভীষণ যে চিন্তাটা, যে পরিকল্পনা উনি গ্রহণ করেন, সেই পরিকল্পনাটা টোটালি বাস্তবায়ন করার জন্য আগে সার্বিকভাবে আমাদের মধ্যে আলোচনা হতো যে প্রধানমন্ত্রী চাইছেন এইভাবে প্রতি সেক্টরকে ডেভেলপ করতে হবে।